নাকি বেহেস্তের কার্ড বিক্রি করব। আমি কিন্তু আমার কার্ডটা পেয়েছি, আপনারা কেউ পাননি নিশ্চয়ই। বেহেস্তের কার্ড কে কে পেয়েছেন একটু দেখি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই জন্য কার্ডটা পেয়েছি। আমি কোনো ভুয়া কার্ডের পেছনে ছুটছি না, আশা করি আপনারাও ছুটবেন না। ধন্যবাদ। প্রশ্ন নেব আমরা আপনাদের। আসলে যেটা কথা ছিল যে যেহেতু ভালো খাবার, আশা করি আমরা দুটোর মধ্যে শেষ করতে পারবো, বা পৌনে দুটোর মধ্যে শেষ করার চেষ্টা করবো। আহ, প্রশ্ন, যাদের যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন নিতে চাই। আমরা মাইক যারা আছে এখানে একটু যদি মাইক গুলো আপনারা দেন। আমি একটু মাঝখানে ছোট্ট একটু কথা শেয়ার করতে চাই। আপনারা অনুগ্রহ করে একটু মনোযোগী হয়ে প্রশ্নোত্তর পর্বটায় আমাদের সহযোগিতা করুন। আর এটার পরে আপনাদের লাঞ্চ আছে। আমি প্রত্যাশা করি জরুরি কাজ থাকলেও কিছুটা সময় বের করে আপনারা ততক্ষণ অপেক্ষা করেন। ধন্যবাদ। আমরা শুরু করি। এখানে হাত আমরা মাইকটা একটু, যদি আপনি একটা মাইক হয়ে গেছে, একটু আরেকটা মাইকের ব্যবস্থা করা যায় কিনা, এটা দিয়ে দেই, আমরা এখান থেকে উত্তর দিই। এটা দিয়ে দেই। এটা একজন আসবো আসবো। আপনারা যতক্ষণ থাকবেন আমরা আছি, আমার ফ্লাইট 7টার সময়। তো লেট ইউ স্টে। শুরু এখান থেকে শুরু, এখানে এখানে দেন, Hello, একজন hello, দেন, hello, hello, এরপরে উপরে hello, দাঁড়িয়ে hello. এরপরে উপরে যাচ্ছেন। আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আর অনুগ্রহ করে ক্ষুদ্র প্রশ্নটা। আমার নাম রিফাত। আমি বাড়ি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। এটা হচ্ছে আমরা যারা বেসরকারি লেভেলে চাকরি করি, মাত্র 20 টাকা দিয়ে আমরা আমাদের চাকরি ছাড়া আর আমাদের পার্শ্ববর্তী দেখা যায় পাস করার পর সেখানে অনেক সুযোগ পায়। আমাদের থেকে বেশি পার্সেন্ট কাজ করে না। আমাদের সরকার এই ব্যাপারে কোথায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, চাকরির চিন্তা হয়ে গেছে, খুব কঠিন। কোন মেডিকেল কলেজ, তোমার নাম কি বললে? মেডিকেল কলেজের নাম ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়েছো নাকি? ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা হয়েছে তোমাদের? দ্বিতীয় বছর না, 1.5 বছর। দ্বিতীয় বছর তো পুরোপুরি হবে না, কিন্তু 1.5 বছরের মধ্যে পরীক্ষা দিতে, তাই না? অ্যানাটমির কি অবস্থা তোমার? মোটামুটি কেন? আকরাম স্যারের ছাত্রী তো অ্যানাটমি তো খুব ভালো হওয়ার কথা। ফিজিওলজি কে পড়ায়? বায়োকেমিস্ট্রি কত খুব ভালো ভালো টিচার আছে। এখন তোমাকে কতগুলো কেন জিজ্ঞেস করলাম, এই জন্য চাকরির কথা যেটা বলছো, আমি মনে করি সক্ষমতা বৃদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার 20,000 টাকা 2 লক্ষ টাকা হবে সক্ষমতা, সেখানে কাজ করতে। আমাদের পুরো দেশে ব্যাঙের ছাতার মতন মেডিকেল কলেজ বানিয়ে অসংখ্য ডাক্তার তৈরি করা আমার লক্ষ্য হবে, নাকি আমরা প্রকৃতপক্ষে যোগ্য সক্ষম ডাক্তার তৈরি করব যাদেরকে নিয়ে পত্র পত্রিকাতে কোনো লেখালেখি হবে? হ্যাঁ, কিন্তু তোমাকে এটা বলি, এইটুকু নিশ্চিত তুমি থাকতে পারো যে সরকার এরকম প্রস্তাব করতে চায়, যারা সরকারে গেলে বাংলাদেশের প্রত্যেকটা নারীর জন্য 2,500 টাকার ফ্যামিলি কার্ড প্রতি মাসে দিতে চায়। তারা কি মনে করো তোমাকে 20,000 টাকার বেতনের মধ্যে সীমাবদ্ধ রাখবে তোমার যোগ্যতার পরে? সুতরাং তাদের প্রতি আস্থা রাখো। আর্থিক বিষয়টার চাইতে কি গুরুত্বপূর্ণ, তুমি যদি আমাকে প্রশ্ন করতে স্যার আমাদের তো অ্যানাটমি পড়াবার টিচার কম, ফিজিওলজি পড়াবার টিচার কম, আপনারা স্যার এই সংকট কি করে? আমরা এখন পুরো বাংলাদেশে দেখছি যে ডাক্তারের সাথে সম্পর্কের অবনতি। আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে যে যেন বিক্ষুব্ধ না হয়? ঠিক আছে, পরের প্রশ্ন। স্যার এই সাইডে আমার তোমার পরিচয় দাও না ভাই। কিসে কোন সাবজেক্ট?
লক্ষ্য কর্মসংস্থানের পরে ডে বাই ডে তো জনসংখ্যা বাড়বে, সবাই যে চাকরি করবে তা তো না, ক্ষুদ্র উদ্যোক্তা বা একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। সরকারের কোনো পরিকল্পনা আছে কি ক্ষুদ্র উদ্যোক্তাকে সরকারি ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী 2 সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4 সম্মানিত প্রার্থী আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। চড়াইখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই।
জয় ঢাকা নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী আমাদের আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী ভাই আছেন, আমাদের জোট সঙ্গী নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী খেজুর মার্কার গাছের সমর্থিত প্রার্থী মঞ্জু ইসলাম আফেন্দি সাহেব আছেন, আমার তৈরি জনতা নীলফামারী সৈয়দপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত ধানের শীষের প্রার্থীর সমর্থনে তৈরি জনতা, আমার সাধারণ জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে নীলফামারী জেলার প্রতিটি আসনে নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে যেরকম ভাবে ট্রানজিশন হচ্ছে তুলনায় বাংলাদেশের অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বা আমাদের তোমার এই প্রশ্নটা বুঝেছি, পরের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে রাজনীতি অনেক সিটি তো অযুক্তি কিছু ফ্লাইওভারের কারণে আমাদের যে বর্তমান AQI এখন অনেক বেশি হাই, তো এই রিপ্রেজেন্টেশন পার্শ্ববর্তী অনেক বেশি ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা রাজশাহী তবে চারটার আছে, কারণ লোকেশনটা রাজশাহী কিনা সেটা ডিপেন্ড করবে তোমাদের ভোটের উপরে, এই ফ্যাসিলিটি গুলো কোথায় যাবে। যদি এখানে সিট বেশি হয়, মন্ত্রীর সংখ্যা বেশি হয়, তখন না এটার থেকে ভাগ পাওয়া যাবে। আগে নিশ্চিত করো 12 তারিখে ভোটটা সঠিক জায়গায় যাবে, ঠিক আছে? বাট আমাদের ভাবনা রয়েছে। না, ঠিক আছে। স্যার আরেকটা কথা তুমি যেটা বলছে না, যে চাকরির সাথে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার ব্যাপারটাকে অ্যাটাচমেন্ট, আমাদের এখানে কিন্তু একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের বলা হয়েছে। হ্যাঁ, এটা বোধহয় প্রফেসর মামুন বলেছিলেন যে তোমার শিক্ষার ওই পর্যায়ে এখানে তুমি শুধুমাত্র পাঠ্যক্রমের শিক্ষাটা যথেষ্ট নয়, এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে যে কর্মক্ষেত্র তোমার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে, এটা তুমি পাঠ শিক্ষা সময়টা পার করার সময়টাতে তোমাকে ইন্টার্নশিপের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে করা হবে। যাতে না একটা কথা কেউ বলে না যে আমার যদি চাকরি না পাই তো অভিজ্ঞতা করতে হবে, আমরা সেই শব্দটাকে বাদ দিতে চাই, কারণ অভিজ্ঞতাটা তুমি যেন শিক্ষার্থী জীবনে যেন অর্জন করতে পারো। স্যার এই সাইডে আমি যদি একটু আপনাদের কিছু সময় নিতাম। ওই যে apron। আচ্ছা, apron পরে, এই যে report। থ্যাংক ইউ স্যার। আমার নাম হচ্ছে সাইফুর রহমান সাইফ। আমি কারেন্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আছি এবং মাঝে মাঝে আমি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবেরও কাজ করে থাকি। তো আমার অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করার জন্যই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল। সো আপনাদের যদি পারমিশন পেতাম তাহলে আমি এটা শেয়ার করতাম। থ্যাংক ইউ স্যার। তো লাস্ট যখন বিউপিতে ছিলাম তো এই সময় আর কি আমার লাস্ট প্রেজেন্টেশন করা হয়েছিল। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আর যদি কোনো কনসেপ্ট থাকে সেটা আমাদেরকে দেন, এটা আমরা পরে আচ্ছা ঠিক আপনি জি জি এখান থেকে নিজের কনসেপ্টটা ডিসেমিনেট করলে আমাদের জি, জি। সময় লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই বলছি। সো অ্যাকচুয়ালি যেটা আমার কনসেপ্টটা, বলতে হচ্ছে কেন, রেডি বলতে পারবেন না? স্যার আমি এটা অ্যাকচুয়ালি শেয়ার করার জন্য আর কি বের করছি। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা অনলাইন পোল আছে, হ্যাঁ। সো ইলেকশনের জন্য যেটার অবজেক্টিভটা হইতেছে যে মানে নিউ জেনারেশন কি চায়, হ্যাঁ। সো লাইক আমাদের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা থাকবে তাদের কাছে তোমাদের কি চাওয়া পাওয়া থাকবে এবং বিভিন্ন রকমের ইস্যুস দিয়ে মানে তোমাদের মতামতটা কি এবং আমি একটু থামাই। তারেক রহমান
অলরেডি অ্যাপসটা অ্যাভেলেবল আপনার কাছে পরামর্শ দেওয়ার আর কারণের পরামর্শ থাকলে ছেড়ে অ্যাপ্রন অ্যাপ্রন একটু ছোট্ট অ্যাড করি, আমি প্রশ্নকর্তা নই, তারা যা সাইফকে বলা। সাইফের আরেকটা পরিচয় হচ্ছে তার বাবা এবার নির্বাচন করছেন রাজশাহী সদর থেকে, মিজানুর রহমান মিনুর ছেলে। কাজে ও একটা অ্যাপ বানিয়েছে, এটা নিয়ে খুব এক্সাইটেড। এটা আপনাদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই। ধন্যবাদ। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। তো আমি আসলে যেটা রিকোয়েস্ট হইতেছে যে তো মায়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুক বলুক থ্যাংক ইউ। কিভাবে পাবে এটা কয়দিন পরেই আমরা শহরে বিভিন্ন জায়গায় আমরা কিউআর কোড ডিস্ট্রিবিউট করব। তো ওটা স্ক্যান করে আমাদের অনলাইন পোলটা থাকবে। অবজেক্টিভটা হইতেছে যে নিউ জেনারেশন, আমাদের নেক্সট যে গভর্নমেন্ট আসবে, ও তাদের কাছ থেকে কি কি চায়, এবং ওটাতে ভয়েস রেকর্ডিং এরও অপশন আছে। যেহেতু আমি মেশিন লার্নিং এআই এর সাথে রিলেটেড আছি, সো আমরা ভয়েস রেকর্ডিং গুলাও পিছন সাইড থেকে ট্রান্সক্রাইব করে সবার মতামতটাই গণ্য করা হবে, এরকম একটা প্ল্যাটফর্ম করছি। থ্যাংক ইউ সো মাচ সো এটাতে আর কি জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। খাতা না খাতা বন্ধ করে খাতা দিয়ে প্রশ্ন আসসালামু আলাইকুম। পরিচয় দাও নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমাদের কথা ছিল। তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু দূরে রেখে কথা ভেরি গুড তোমার তুমি রাজশাহী বুঝেছো? এখানে বেডে কেন থাকে আমাদের একদম হাসপাতালে একটা পেশেন্ট তাকে 1-1.5 মাস পর্যন্ত 1-1.5 মাস শুধু ভাত খায়, কাজ নেই তার। তাই এই সময় ব্যাকলগ রেফার হেলথ কমপ্লেক্স একজন পেশেন্ট হাসপাতাল রেফার করলে এটা অব্লিগেটরি হবে, অবশ্যই তাকে ভর্তি করতে হাসপাতাল বাধ্য হবে এই রেফারেল সিস্টেম। একই রকম ভাবে জেলা হাসপাতাল যদি কোনো একটা পেশেন্ট হাসপাতালে রেফার করে, কোনো কাগজের উপর ভিত্তি হবে ভাগ থাকবে না। এবং আমরা হাসপাতালে সিট সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিতে চাই, এবং ওয়েটিং টাইমটা একটা পেশেন্ট হাসপাতালে যে ভর্তি হয়ে অপারেশনের ডেট পড়েছে 1 মাস পর, তার কিন্তু কোনো কাজ নাই ওখানে। এই যে বৈষম্যের যে কথাটা বলছো, আর কারো নাম দিয়ে ফেলে বাবা, কোথা থেকে সালাম দিলা তুমি? ওখানে আচ্ছা ভাই আমার মূলত দুইটা কোশ্চেন ছিল, হচ্ছে ক্রিয়া নিয়ে আর হচ্ছে মেগা যে প্রজেক্ট গুলো সেগুলো নিয়ে। না না, মেগা প্রজেক্ট ক্রিয়া নেই, থাকো তুমি মেগা, তুমি ছোট মানুষ, তুমি মেগা জিনিসে ঢুকো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে 9টি জেলা এবং জেলায় যে স্পোর্ট ভিলেজ এবং হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে আমাদের যে একাডেমি করার কথা বলা হয়েছে বিএনপির যে ক্রীড়া বিষয়ক পরিকল্পনায়। তো এটা করা তো হচ্ছে বিশাল একটা ব্যয়ের ব্যাপার। তো এটা হচ্ছে এই যে এই ব্যয়টা, এটা বাজেটের কি উন্নয়ন বাজেট থেকে আসবে নাকি হচ্ছে বেসরকারি ব্যয় পিপিপি থেকে উৎসাহিত করা হবে? আর আরেকটা কোশ্চেন, মানে মেগা প্রজেক্ট থেকে যেটা ছিল একটু প্রয়োজন বলে মনে করছিলাম, যদি একটু অনুমতি দিতেন। না স্যার। আমাদের যে যারা ব্যান্ডে গানটা মাইক্রোফোন দেখায় তুমি সেটা
আচ্ছা ঠিক আছে, শোনো, আর একটু শুনলে উপকৃত হতাম স্যার হচ্ছে থাক না, 10 সেকেন্ড স্যার। খুব ভালো, তোমার কোডটা খুব চমৎকার কালার, পারফেক্ট। আচ্ছা শোনো, এটা হলো মেগা প্রজেক্টে যে প্রশ্নটা করতে চাইছিলে, আমি সেটা তোমার উত্তরটা দিয়ে দিই। দেশে 1,30,000 কোটি টাকা ব্যয় করে 100 মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক করার পরিকল্পনা করতে পারে। এটা জেলায় এটা কমপ্লেক্স করা অসম্ভব মনে করো তোমরা? এক নম্বর, এটা শুধুমাত্র ক্রীড়ার বিকাশের জন্য শুধু তা না, খেলাধুলাটার অনেকগুলো অর্থের প্রয়োজন আছে। এক হচ্ছে একটা মানুষকে যদি ভোগহীন রাখতে চাও, তাকে কিন্তু মাঠে পাঠাতেই হবে। আর এটার মাধ্যমে যে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে, ক্রীড়া যে একটা পেশা হতে পারে, এটা আমাদের ধারণার মধ্যে নেই। সঙ্গীত পেশা এটা সবার জন্য প্রযোজ্য না। সুতরাং আমার এই সমস্ত শিক্ষার বাইরে যে কারিকুলার অ্যাক্টিভিটি আছে, এগুলোকে পেশায় রূপান্তরণ করাটা বিশ্বব্যাপী একটা পদ্ধতি। আমরা সেটা করবার জন্য কমিটেড হবে। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, হ্যাঁ সালাম দিয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফাবিহান বারধীরা। বর্তমানে হচ্ছে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। আমার প্রশ্নটা একটু আউট অফ এটা বলো। নৃত্যকলা বিভাগ। নৃত্যকলা বিভাগ। ডান্স। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু আউট অফ কনটেক্সট কথা বলছি। এখানে সবকিছু আলোচনা হয়েছে, আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর্ট, কালচার, লিটারেচার এবং আর্ট বেসড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইত্যাদি নিয়ে কোনো কথা আলোচনা হচ্ছে না, সাধারণত হয় না বাংলাদেশে। কিন্তু এগুলো নিয়ে বিএনপি কি চিন্তা করছে? Very good, very good. হাততালি হোক। গল্প বলি তো, বুঝবে? একটা এরকম তোমাদের মতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন student, তার একটা আমার সাথে, তখন তুমি লন্ডনে ছিলে, ভার্চুয়াল মিটিং। ছোট কথা হচ্ছে পরে এটা একজনের অর্কেস্ট্রা ফেমাস একজন, তার নাম তোমরা জানো, যে ছবি জ্ঞানীর নাম শুনেছে? তো জ্ঞানী ওনার পছন্দের একটা ফেভারিট। বুঝলে তোমরা তোমরা জ্ঞানীতে সার্চ দিয়ে দেখতে পারো যে বড় একটা মাথায় একটা যে শখের পাঠ্যক্রম আবশ্যিক অংশে এটি পড়ে একজন ছাত্র বাইরেও সমান বলা হতে পারে, নাচ, কবিতা আবৃত্তি, বিতর্ক হতে পারে। কার্যক্রমের মধ্যে মার্কস দেওয়া, এটাকে মূল্যায়নের সাথে সংযুক্ত করা, অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। অর্থাৎ তুমি যদি একটা কমপ্লিট একটা হিউম্যান বিং তৈরি করতে না পারো, তাহলে কিন্তু সম্পদ তৈরি। হ্যাঁ, এটা করার জন্য যেটুকু অংশ বলে নেই একটা আমার আমার একটা দায়িত্ব হয়ে গেল। তোমরা তো জে পপ বা কে পপের নাম শুনি, কে পপের নাম, কে পপ মানে কি? জি জি, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কোনো আর্ট বেসড ইন্ডাস্ট্রি। কে পপ মানে কি? তারপর আর কে পপ মানে কোরিয়ান। এগুলো $10 বিলিয়ন উপরে। বাবুল ভাই যেটা বললো ওখান থেকে কালচারাল ইন্ডাস্ট্রি ডাউন 5 ইয়ার্স, এটা যদি বিলিয়নের সম্ভব না হয়, কাছাকাছি একটা, অর্থাৎ কালচারাল সেক্টরে যে শখের বসে গান গাওয়া, হারমোনিয়াম, আমরা চাই সেই এই জন্য কিন্তু আমার কাছে তো এই যে ফ্যাসিলিটি কালচারকে একটা করার মাধ্যমে 5 বছরে একটা চাই, এবং আশা করি যে সহযাত্রী হন। তাহলে এটার নাম দিতে পারে বিপপ। হ্যাঁ, এটার নাম বিপপ দিতে, সমস্যা নেই, বিপপ নাম দিতে। ওখানে লেখা থাকে যে শব্দের উৎপত্তি হয়েছিল পদ্মা পাড়ের রাজশাহীতে, বিপপ। আমরা একমত?
বাংলাদেশ পপ, দেখি চেষ্টা করবো এটাকে ব্র্যান্ডিং করার। কে দিল বাবা, কোথায় দিলে? তোমাকে আটকে যাচ্ছে তো, দেখো না। আগে কেন বাবা? একটা, আচ্ছা আমি তো বলে নিই, কিন্তু গুরুত্বপূর্ণ অলরেডি ফ্লো দিচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের 3 ব্যবস্থা এখন আছে। আমাদের কিন্তু বৈষম্যের মূল জায়গাটা হচ্ছে মাদ্রাসা আর বাংলাতে সমস্যা, সরকারি অন্যান্য যে তাদের সমস্যা নেই। বারবারই একটা কথা বলতে হবে, খেলাধুলায় বাংলাদেশের কলেজের কাজ ঘটিয়েছে, শিক্ষাক্ষেত্রে বৃত্তি চালু করেছে, বলা হয় আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা সবচেয়ে ক্লোজ সারথি বা কাছের যে, তার নাম বেগম। আজকে এখানে মেয়েদের হার প্রায় ছেলেদের হারকে ছাড়িয়ে যাচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি ছাড়িয়ে গেছে 52%। এটাও কিন্তু বেগম খালেদা জিয়ার একটা অবদান। আমাদের পরিকল্পনা একটা সমন্বিত মাধ্যমে শিক্ষাকে এমন ভাবে ফেলে সাজানো এটাতে একমুখী হবে। আর যদি একমুখী শিক্ষা হয়, ভিত্তিক বা বাজেটের ক্ষেত্রে আর বৈষম্য থাকবে না। এটা শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে না, এটা শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য রিসার্চ না তো, সামগ্রিকভাবে আমাদের গবেষণা কিন্তু একেবারে অবহেলিত, এটা অস্বীকার। সামনে উপাচার্যরা আছেন, তাদের সব দেয়, আমি নিতে চাই। এটাকে একটা বিশেষ পৃথিবীর তার লাভ টাকা শুধু আমরা জানি যে রিসার্চের জায়গাতে যদি ইনভেস্টমেন্ট না করা হয় প্রপারলি, আমার নাম কখনো কলেজে সেটা অধ্যয়নরত আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিবেচনা প্রিয় আমাদের বোন। জন্য। বলে না, কি বলবো? সকল শিক্ষার ক্ষেত্রে আমার নাম গবেষণাটা তো কবি না। অত্যন্ত প্রশ্নটা ছিল গুরুত্বপূর্ণ জায়গা পালন। স্যার কিয়া ঠিক আছে, বিষয় আর নিয়ে, কোন সেটা প্রশ্ন হচ্ছে করবেন? Our plan, your future.